তো সমাজ থেকে বললাম গুচ্ছতে একটা প্রশ্ন মাস থাকবে এবং এটার জন্য সমাজটা আমাদের খুবই ভালোভাবে শেষ করা লাগবে। তো আমরা চলো শুরু করি এবং সমাজ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সমাজের প্রত্যেকটা খুঁটিনাটি আজকের ক্লাসে আমরা জানবো। সমাস। তো পরীক্ষাতে আমাদের সমাজ থেকে শুরুতে যদি প্রশ্ন আসে যে সমাস শব্দটি বাংলা কোন ভাষা থেকে এসেছে? সমাস শব্দটি বাংলা কোন ভাষা থেকে এসেছে? তো আমরা দেখতে পাচ্ছি শাকিল লিখে রাখছে দন্তা স। সমাস শুরু হচ্ছে কি দিয়ে? সমাস শুরু হচ্ছে দন্তা স দিয়ে। তো দন্তা স দিয়ে একটা ভাষার নাম আছে। দন্তা স দিয়ে একটা ভাষার নাম, সেই ভাষার নামটা কি তোমরা জানো? সেটার নাম সংস্কৃত। কি? সংস্কৃত। তাহলে সমাজ শব্দটা আসছে মূলত কোথায় থেকে? সংস্কৃত ভাষা থেকে বা সংস্কৃত শব্দ থেকে সমাজ শব্দের আবির্ভাব, তাই না? তো এখন তোমরা বুঝতে পারছো যে সমাজ শব্দটা পরীক্ষাতে তোমরা ভুলে গেছো সমাজ কোন ভাষা থেকে আসছে বা কোন ভাষার শব্দ। তো সেটা সংস্কৃত। সংস্কৃত শব্দের আরেকটা নাম হইলো তৎসম। সংস্কৃতের আরেকটা নাম হইলো কি? তৎসম। যদি সংস্কৃত না থাকে তাহলে আমরা কি দিতে পারবো? তৎসম দিতে পারবো। সংস্কৃত না থাকলে তৎসম দিতে পারবো। পরবর্তীতে একটু দেখি সমাসের প্রধান পদ কয়টা? পরীক্ষাতে প্রশ্ন আসবে সমাসের প্রধান পদ কয়টা? সমাসের প্রধান পদ কয়টা? এবং প্রধান পদ আমরা অক্ষর জানি না সমাসে কয়টা অক্ষর আছে? বাংলিশে লিখলে অক্ষর বের হয়ে যাবে। এসওএমএস সমাস একটা দুইটা। তার মানে সমাসে যেহেতু অক্ষর আছে দুইটা, তার মানে সমাসের প্রধান পদ কয়টা? দুইটা। সমাসের অক্ষর দুইটা মানে কি প্রধান পদও দুইটা। কি কি? পূর্বপদ, পরপদ। তো সমাজ থেকে আমরা যেসব টপিক গুলা বের করছি তো সবগুলাই দেখো সমাজের এইখান থেকে বের করছি। দন্তের স থেকে সংস্কৃত শব্দ থেকে আসছে। সমাজ শব্দটাতে অক্ষর কয়টা আছে বা সরি অক্ষর আছে দুইটা। এই জন্য সমাসের প্রধান পদ কয়টা? দুইটা। এখন একটু দেখি এই যে দন্ত স, এই দন্ত স থেকে আমরা বের করব সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ দন্ত স দিয়ে সমাস বাক্যটাকে বড় করে না, বরং সমাস বাক্যটাকে কি করে? ছোট করে। তার মানে সমাস শব্দের অর্থ কি? দন্ত স দিয়ে সংক্ষেপ করা। এখন আমরা দেখো এই সমাস নামের ভিতর থেকে কিন্তু আমরা মূলত তিনটা ইনফরমেশন বের করছি এবং যে তিনটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এই তিনটা তোমাদের এইভাবে মাথায় রাখতে হবে যাতে সমাসের খুঁটিনাটি যেসব প্রশ্নগুলো আছে এইগুলা ধরো তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছো? তারপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এখন আমি বললাম মৌমাছি। আমি বলবো মৌমাছি। এখন আমি যদি কাউকে বলি মৌমাছি কি, তো ওই বলবে যে মৌমাছি একটা মাছি যেটা বিভিন্ন খারাপ জায়গাতে যায়, তারপরে বিভিন্ন সে খাবারের উপরে বসে। কিন্তু এই যে ছোট অংশটুকু বলার পরে তার ধারণা ক্লিয়ার নাই। কিন্তু যখন আমি বললাম আরে পাগলা মৌ সংগ্রহ করে যে মাছি, সেইটা হইলো মৌমাছি। তাইলে এইখানে দেখো একটা বড় বাক্য লিখে দিছি কিন্তু এই যখন বড় অংশটুকু বললাম তখন কি এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ ধারণা তার মনের মধ্যে আসছে, তাই না? পরিপূর্ণ ধারণাটা আসছে। তো এই যে বড় অংশটা থেকে আমরা কি এটাতে ছোট করছি। এই জন্য বলতেছি সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ করা। এই যে বড় যে একটা অংশ পাচ্ছি এইটাকে এটা থেকে আমরা কি করছি? ছোট করছি, তাই না? তো আরেকটা অর্থ সমাস শব্দের অর্থ কি পাইলাম? সংক্ষেপ করা। সমাস শব্দের আরো একটা অর্থ আছে। সেই অর্থটা কি? একটা বাক্য, এখানে একটা এটা বাক্য তো অবশ্যই, কারণ এখানে ১ ২ ৩ ৪টা মোট ৫টা পদ আছে। একটা বাক্যের মধ্যে যে কটা শব্দ থাকে তাকে পদ বলা হয়। তো এখানে পদ আছে কয়টা? ৫টি। এখানে হইছে কয়টা? ১টি। তো এই যে ৫টা পদ থেকে আমরা নিয়ে আসছি কয়টা পদে? একটা পদে। যার ফলে সম শব্দের আরো একটা অর্থ হইলো এক পদীকরণ। আরেকটা কি? সংক্ষেপ করা। তো সমাস শব্দের অর্থ পাইলাম ২টা। সংক্ষেপ করা আর একটা হইলো একপদীকরণ। আর সমাসের মধ্যে একটা বাক্যের মধ্যে যে কয়টা শব্দ থাকে তাকে বলা হয় পদ। তো সমাস এই পদগুলোকেও কমায় নিয়ে আসছে, একটাতে নিয়ে আসছে। যার ফলে সমাস শব্দের অর্থ একপদীকরণ। এখন তোমাদের আরো একটা জিনিস বলবো, এই জিনিসটা খুবই ভালো করে খেয়াল করবা। তাইলে এতটুকু তোমাদের সমাসের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো পূর্বপদ আর পরপদ বলি নাই? কি বলছি? পূর্বপদ আর পরপদ। এখন পূর্বপদ কি? পরপদ কি? এইটার জন্য তোমাদের এটা জানা লাগবে। এইখানে দেখো একটা বড় লাইন আছে না? তো ধরো সমাস সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, সমাসে আমরা জিরো। আর এই পাশে একটা ছোট লাইন আছে। এটা হলো বড়, বড় ভাই।
আরেকটা হলো এটা হলো ছোট ভাই। তো সমাসের পূর্বপদ জিনিসটা কি, যে বড় ভাইয়ের শুরুতে থাকবে, এই যে বড় ভাই এটার নাম ধরো আমরা কিচ্ছু জানি না, পরবর্তীতে নাম জানবো। এই বড় ভাইয়ের শুরুতে যেটা থাকবে এটাকে বলা হচ্ছে পূর্বপদ। আবার দেখো কি একটা নমুনা, এই যে ছোট ভাইয়ের শুরুতেও কিন্তু এটাই আছে। তার মানে এই যে বড় অংশ ছোট অংশ দুইটারই শুরুতে যেটা থাকবে সেটাকে বলা হয় পূর্বপদ। আবার দেখো এই যে বড় ভাই এর শেষে যেটা আছে এর শেষেও কিন্তু সেটা আছে। তার মানে পূর্বপদ এবং পরপদ যেটা দুইটারই সামনে বসে সেটাকে বলা হয় পূর্বপদ, আর যেটা দুইটারই শেষে বসে সেটাকে বলা হয় পরপদ। এখন একটু জানি, এই যে এই বড় ভাইয়ের নাম হইলো সমসমান পদ, আর এইটার নাম হইলো, এই যে ছোট ভাইয়ের নাম হইলো কি সমস্ত পদ। তাইলে পূর্বপদ এবং পরপদের সংজ্ঞা যদি আমরা বলতে যাই তাহলে কি সমস্ত পদের শুরুতে থাকে সেটা পূর্বপদ, আবার কি সমসমান পদেরও শুরুতে থাকে। অর্থাৎ পূর্বপদ যেটা হবে সেটা সমস্ত পদেরও শুরুতে থাকবে, সমসমান পদেরও শুরুতে থাকবে। ছোট অংশের নাম বললাম সমস্ত পদ, বড় অংশের নাম বললাম সমসমান পদ। তো পূর্বপদ, পরপদ, সমস্ত পদ, তারপরে সমসমান পদ, এতটুকু তো বুঝতে পারছো। আরো কয়েকটা জাস্ট 2 মিনিটের জন্য একটা জিনিস বলে দেবো তোমাদের, এটা একটু খেয়াল করো। এই যে সমসমান পদের আরেকটা নাম হইল ব্যাস বাক্য। কি নাম? ব্যাস বাক্য। একে মানুষ কি নামেও চিনে? ব্যাস বাক্য নামেও চিনে। এই যে ব্যাস বাক্যরও আরেকটা নাম আছে, সেটা হইল বিগ্রহ বাক্য। যদি পরীক্ষাতে আসে, আমরা তো রমজান মাসে ক্লাস করছি, এত কষ্ট করে ক্লাস করতেছি, কোনো খুঁটিনাটি বাদ দেওয়া যাবে না, সবকিছু করব। তো এখন একটু জানাও যে সমাসের বেসিক জানতে হইলে তোমাদের কি বললাম, সমস্ত পদ জানা লাগবে, সমসমান পদ জানা লাগবে, পূর্বপদ জানা লাগবে এবং পরপদ জানা লাগবে। এই চারটা বিষয় থেকে তুমি কি তোমার ধারণা ক্লিয়ার, বা সমাস শব্দের অর্থ কি